এটা হচ্ছে হন্ডা ইউনিকর্ন। এই যে হন্ডা সিবি ইউনিকর্ন। এইটার প্রবলেম হচ্ছে যে মিটারে পাওয়ার, লাইট, হর্ন, সেলফ কোনো কিছুই কাজ করতেছিল না। এরপরে সিট সাইড কভার খোলার পরে প্রথম যে চেক করতে হয় ব্যাটারি চেক করা হয়েছে। ব্যাটারির যে ভোল্টেজ বা পাওয়ার সেটাও একুরেট আছে। তারপরে ফিউজ টিউজ সব চেক করা হয়েছে। দেখুন এই পাশে ফিউজ এবং এখানে কন্ট্যাক্ট সুইচের ফিউজ, এগুলো সব চেক করা হয়েছে। চেক করার পরে এরপরে খুলে সামনের সাইডটা খুলে যখন যে চাবি সুইচের যে তার, চাবি সুইচ আছে, চাবি সুইচের যে তার থাকে এই যে এইটাকে যখন এখান থেকে কেটে ডাইরেক্ট করে দেওয়া হলো তখন সেলফ, পাওয়ার সবকিছুই চলে আসছে। তো এখন সমস্যাটা পাওয়া গেছে হচ্ছে যে বাইকের যে চাবি সুইচটা আছে, চাবি সুইচটাতেই হচ্ছে যে মেইন সমস্যাটা পাওয়া গেছে। আর সমস্যাটা কি সেটা একটু আপনাদেরকে দেখে। প্রবলেমটা কিন্তু মানে খুঁজতে সময় লেগেছে আমাদের, কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে যে অল্প সময়ে, কারণ যাতে আপনাদের খোঁজাখুঁজি করতে না হয়। প্রবলেমটা হচ্ছে চাবি সুইচে। এইটা আসলে ওয়ারিং এর ইনসুলেশন কাভার থাকে, এই যে কাভার, এই কাভারের ভিতরে এই কি বাইক বেশি পুরনো হলে, যেহেতু এখানে ডিসি ভোল্টেজ আপ ডাউন করে, এর ফলে যেটা হয় যে কার্বন টার্বন জমে যায়। হ্যাঁ, তারগুলো অনেক সময় ভিতর থেকে নরম হয়ে যায়, নরম হয়ে ছিঁড়ে যায় অনেক সময়। কিন্তু এই সমস্যার কারণে অনেক বাইক, যে কোনো বাইকে কিন্তু হতে পারে চাবি সুইচে। তো অনেকে খোঁজাখুঁজি করে। এখন এটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে সরাসরি প্রবলেমটা, তারটা যে ছিঁড়ে গেছে সেটা একটু দেখাই। সুইচের যে গোড়াটা থাকে, এই যে তলা ভিতরে, এই জায়গা থেকে অনেক সময় দেখা যায় যে তারের যে জয়েন্ট থাকে সেগুলো ছুটে যায়, খুলে যায় অনেক সময়। কারণ দীর্ঘদিন ব্যবহারের ফলে হচ্ছে যে এখানে কার্বন পড়ে, কার্বনগুলো জমার পরে যে ঝালাইটা থাকে সে ঝালাই থেকে অনেক সময় খুলে যায়। দিন চলতে 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 সে টেম্পার ছেড়ে দিয়েছিল। এই সমস্যার কারণে বাইক থেকে অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করা হয়েছে, চেক করা হয়েছে। এরপরে গিয়ে কিন্তু সামনের দিকে আমরা যখন চেক করি তখন সমস্যাটা বের হয়েছে। এখন হচ্ছে যে চাবি সুইচের গোড়া থেকে তার নতুন তার লাগিয়ে জয়েন্ট দিলে এটা ওকে হয়ে যাবে। তারপরে যেহেতু খোলা হচ্ছে, খোলার পরে আপনাদেরকে দেখাই যে অনেক সময় এই জায়গাগুলোতে সমস্যা হতে পারে, আপনারা সেই জায়গাগুলি চেক করে দেখবেন। চাবি সুইচটা দেখুন অনেক পুরনো হয়ে গেছে। পুরনো হলে সমস্যা হতে পারে, কারণ এখানে বৃষ্টিতে পানি যায়, ওয়াশ করানোর সময় পানি যায়। হ্যাঁ, যেহেতু ডিসি ভোল্টেজ এই চাবিতে আপ ডাউন করে, তো যার ফলে যেটা হয় যে এই যে দেখুন, খেয়াল করুন, এই যে সুইচের গোড়া থেকে এই যে দেখুন, এই পাশে জ্বালাইটা কিন্তু আছে, একটা তার এই পাশে আছে, আর এই পাশে একটা তার থাকার কথা, এইখানে জ্বালাই থাকার কথা। এইটাই আসলে কার্বন জমে এটা তারটার যে ভিতর থেকে টেম্পার চলে গেছে, খুলে বের হয়ে চলে আসছে এই যে তারটা। তো এই ধরনের সমস্যা কিন্তু যে কোনো মোটরসাইকেল হতে পারে। বিশেষ করে এফআইআর ক্ষেত্রে হলে হয় কি, এই চাবি সুইচের লুজ কানেকশন থাকলে বা কোনো ঝামেলা থাকলে তখন যেটা হয় যে এফআইআর ক্ষেত্রে ফুয়েল পাম্প অথবা ইসিও অনেক সময় নষ্ট হয়ে যায়। তো যদি কখনো পাওয়ার না আসে, ফিউজ টিউজ, ওয়ারিং সব কিছু, এবং ওয়ারিংয়ের ক্ষেত্রে যেটা বলি যে এই যে গলার এইখানে যে ওয়ারিংগুলো থাকে, এই যে এটা, হ্যাঁ, এই ওয়ারিংগুলো অনেক সময় আপনারা চেক করে দেখুন। দেখুন এখানে সব কিছু আমরা চেক করেছি, এ টু জেড চেক করার পরেই কিন্তু চাবি সুইচের দিকে নজর দেওয়া হয়েছে। আর এই যে দেখুন একদম টোটালি এই যে ভিতর থেকে খুলে বের হয়ে চলে আসছে। এটার কারণ হচ্ছে মূলত কোথাও পাওয়ার সাপ্লাই যেটা ছিল সেটা আসে নাই। এখন এটাকে দেখি যদি রিপেয়ার করা যায় তো সেই ক্ষেত্রে রিপেয়ার করে দেওয়া হবে, আর যদি রিপেয়ার করা না যায় সেক্ষেত্রে কিন্তু নতুন লাগাতে হবে। এটা খোলার পরে বোঝা যাবে ভিতরে কন্ডিশন কি আছে, রিপেয়ার করার মতো অবস্থা আছে কিনা। বাইরে থেকে কিন্তু রিপেয়ার করার মতো কোনো কিছু দেখাই যায় না, কারণ পিনটা ভিতর থেকে ভেঙে চলে আসছে। তো দেখি যদি রিপেয়ার করা যায় তাহলে রিপেয়ার করবো, তা না হলে অবশ্যই এটা চেঞ্জ করে দিব। আর আপনাদের কাছে এই ধরনের সমস্যা নিয়ে আসলে, যদি বেশি পেরেশানি হয় যে পাওয়ার আসতেছে না, কোনোভাবে আনতে পারতেছে না, ফিউজ টিউজ সব কিছু চেক করার পরে, তাহলে চাবি সুইচের এই জায়গায় চেক করে দেখবেন। এইখান থেকে কেটে অথবা খুলে এই যে এভাবে কেটে আপনারা ডাইরেক্ট করে দিয়ে দেখবেন যে পাওয়ার সাপ্লাইটা আসে কি না। এর ডাইরেক্ট করার পরেও যদি না আসে তাহলে অবশ্যই ওয়ারিং হার্নেসটা একটু চেক দিয়ে দেখবেন। গলার এখানে অনেক সময় ভাঙা টাঙা থাকতে পারে, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। আর জয়েন্ট দেওয়ার পরে যদি আসে তাহলে বুঝবেন যে চাবি সুইচে কোথাও প্রবলেম আছে, এ ধরনের সমস্যা হতে পারে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।